আসসালামু আলাইকুম শাহেদ, আমরা শুরু করতে পারি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের নিয়মিত দ্বীনি মাজলিস, নিয়মিত হালাকায় আজকে পবিত্র শাহরু রমাদানের প্রথম দিন, প্রথম মঙ্গলবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন সিয়াম ও রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা, এই সম্পর্কে এবং এই রমাদান সংক্রান্ত সিয়াম সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আমাদের সারা বছরের প্রতীক্ষিত একান্ত চাওয়া পাওয়ার যে বিষয় ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শাহরু রমাদানের মতো ফজিলতময়, বরকতময় এই শাহরে আজিম, এই মহান মাসটি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
নসিব করেন, আমাদেরকে যেন আল্লাহ পাক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চাওয়া পাওয়াকে কবুল ও মঞ্জুর করে আমাদেরকে শাহরু রমাদান পর্যন্ত পৌঁছার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের দার্সে আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল মা'মুরাত ওয়াল মানহিয়াত ফি শাহরে রমাদান, অর্থাৎ রমাদান মাসের আমাদের করণীয় কি, কিভাবে এই রমাদান মাসের ফজিলত বরকত গুলো আমরা লাভ করতে পারি, এবং এই মাসে আমাদের কি কি বর্জন করা দরকার, এই বর্জনীয় বিষয়গুলো, এই বিষয়ের উপরেই আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের সিয়াম পালনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ আদাব রয়েছে, সে আদাব গুলোর উপর আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এরপরে সিয়াম কিভাবে ভেঙে যায়, সিয়াম ভঙ্গের কারণগুলোর উপরেও সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তো এই বিষয়গুলোর উপরে আমাদের আলোচনা, এরপরেই ইনশাআল্লাহ আমাদের ভাই বোনদের যে প্রশ্নগুলো আছে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আজকের দার্স, আজকের হালাকা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আসি যে এই মাসের করণীয় বিষয়গুলো, পবিত্র শাহরু রমাদানের আমাদের করণীয় বিষয় কি কি, কি কি কাজগুলো আমরা এই মাসে বেশি বেশি করতে পারি এই ফজিলত লাভ করার জন্য। করণীয় বিষয়গুলোর মধ্য থেকে 1 নম্বর বিষয় হলো যে এই মাসটি, রমাদান মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন সিয়ামের জন্য, সিয়াম পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণ একটি মাস শাহরু রমাদানকে নির্ধারণ করেছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন উম্মতকে, অন্য কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এটি দান করেন নাই। আমাদেরকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই শাহরু রমাদানের মতো মহা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই কারণে রমাদান মাসের প্রথম করণীয় যে বিষয়টি, সেটি হলো রমাদান মাসের পূর্ণ মাস যাদের উপরে সিয়াম ফরজ, অর্থাৎ যারা বালেগ হয়েছে, সুস্থ, আকল সম্পন্ন, এই বিষয়গুলো দিয়ে আল্লাহ পাক যাদের উপরে শরীয়তের বিধান ফরজ করেন, যারা মুকাল্লাফ বিশারা, এই ধরনের প্রত্যেক মুমিন পুরুষ এবং নারী এই মাসে প্রথমত সিয়াম পালন করবে। এটি হলো আমাদের 1 নম্বর করণীয় কাজ। সিয়াম এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই সিয়ামকে সকল মুমিন নারী পুরুষের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন, এবং কি উদ্দেশ্যে ফরজ করেছেন সেটিও আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা প্রত্যেক ঈমানদারের উপরে সিয়ামকে ফরজ সাব্যস্ত করেছেন। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিষয়টিও জানিয়ে দিলেন যে সিয়াম শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করা হয় নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত মুমিন মুমিনাত ছিলেন
প্রত্যেকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে ফরজ করেছিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, অর্থাৎ তোমাদের পূর্ববর্তী সমস্ত জাতির উপরে, সমস্ত মুমিনদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। কি উদ্দেশ্যে ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তোমাদের সতর্কতা, সাবধানতা, আল্লাহর হুকুম পালনের প্রতি তোমাদের সাবধানতা, এই গুরুত্বপূর্ণ জিনিস তাকওয়া যাতে তোমরা হাসিল করতে পারো। কারণ তাকওয়া এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া ছাড়া কাউকে জান্নাত দান করেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত বানানো হয়েছে, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য, তাকওয়াবানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভিতরে তাকওয়া আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের মধ্যে, সকল মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মানুষগুলো বেশি সম্মানিত। অর্থাৎ রাব্বুল আলামিনের কাছে সম্মানের মাধ্যম তাকওয়া। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে সম্মানিত, অধিক সম্মানিত ওই মানুষগুলোই যে মানুষগুলো আতকাকুম, বেশি তাকওয়াবান। কোরআনে কারীম থেকে হেদায়েত লাভ করতে হলে তাকে অবশ্যই তাকওয়া থাকতে হবে। তাকওয়া না থাকলে ওই ব্যক্তি কোরআনে কারীম থেকে কোনো হেদায়েত লাভ করতে পারবে না। এই কারণে কোরআনে কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম মুত্তাকিনদেরকে হেদায়েত দান করবে। যার ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফুরকান দান করবেন, অর্থাৎ সে ব্যক্তি সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণ করতে পারবে। সে বুঝতে পারবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা তাওহীদ, কোনটা শিরিক, কোনটা সুন্নাত, কোনটা বিদআত। এই পার্থক্যকারী জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন যদি তার ভিতরে তাকওয়া থাকে। তাহলে একজন মুমিনের জন্য তাকওয়া খুবই প্রয়োজন, খুবই দরকার। আর এই তাকওয়া সৃষ্টি করার জন্য, তাকওয়া বৃদ্ধি করার জন্য এই সিয়াম সবচাইতে উপযোগী এবং উপকারী জিনিস। এই কারণে মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয় তখনই যখন মানুষের ভিতরে তাকওয়া থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে, যুব সমাজকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা, তোমাদের মধ্য থেকে যাদের বিবাহ করার সামর্থ্য আছে সেই যেন ফালিয়াতাজাওয়াজ, সে যেন দ্রুত গতিতে তাড়াতাড়ি বিয়ে করে নেয়। ওয়া মান লাম ইয়াস্তাতি, আর বিয়ে করলে কি হবে? ফা ইন্নাহু লাহু বিজাউন, বিয়ে করলে তার দৃষ্টি সংযত থাকবে, সে গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। আর ফাইল্লাম তাস্তাতে, যদি তুমি বিয়ে করতে সামর্থ্য না হও তাহলে ফা আলাইকুম বিসিয়াম, তাহলে তুমি বেশি বেশি করে সিয়াম পালন করো। কারণ এই সিয়াম পালন করলে তোমার ভিতরে ফা ইন্নাহু লাহু বিজাউন, তোমার ভিতরে তাকওয়া তৈরি হবে সিয়ামের মাধ্যমে। এই তাকওয়ার দ্বারা তুমি জেনা, ব্যভিচার, সমকামিতা, পর্নোগ্রাফি, এই সব কিছু থেকে তোমার তাকওয়া তোমাকে রক্ষা করবে। তাহলে ইমানদারের জন্য সিয়ামটা তার তাকওয়া সৃষ্টিতে, তাকওয়া বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইমানদার নারী পুরুষের উপরে সিয়ামকে ফরজ করেছেন।
এবং রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন, সকল মাসের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন এই কারণে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনে কারীম নাজিল করেছেন। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এটি তো রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? হুদাল লিন-নাস, পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআনে কারীম সুস্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতকে মানুষের সামনে তুলে ধরবে। ওয়াল ফুরকান, এবং হক বাতিলের, সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দিবে। তাহলে এই রমাদান মাস এত মর্যাদাপূর্ণ কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টিও এই আয়াতে কারিমে ব্যাখ্যা করেছেন। রমাদান মাসের সিয়াম এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে ইসলামের 5টি রোকনের মধ্য থেকে একটি রোকন হিসাবে এটিকে নির্ধারণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি ভিত্তির উপরে, ব্যানার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর ভিত্তি, 1 নম্বর রোকন সেটি হলো যে কোনো ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ, এরপরে সে সালাত কায়েম করবে, এটাও ইসলামের একটা তার জন্য রোকন। ওয়া ইতা ইজ যাকাত, এরপরে সে যাকাত আদায় করবে, এটাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন। ওয়া হাজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ করবে, এটাও তার একটি গুরুত্বপূর্ণ রোকন। ওয়া সাওমে রমাদান, এবং রমাদান মাসের সিয়াম পালন করবে, এটিও ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাব কায়েম করেছেন যে সাওম রমাদান মিনাল ঈমান, যে এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বাব কায়েম করেছেন, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ এইভাবে বাব কায়েম করেছেন, বাবু যিকরিল বায়ান আন্না সাওমা শাহরে রমাদান মিনাল ঈমান। তাহলে এটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ রোকন। হাদিসে জিবরিল আলাইহিস সালাম, যে হাদিসে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। সেই হাদিসে জিবরিল আলাইহিস সালাম যখন প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম, যে আমাকে বলেন যে ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া তুকিমাস সালাহ, তুমি সালাত কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং সামর্থ্য যাদের হবে তারা আল্লাহর ঘরে হজ পালন করবে। জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাকতা, আপনি সঠিক বলেছেন। তাহলে এই 2টা হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম যে রমাদান মাসের সিয়াম পালন করা এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকন। এই মাসের প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমলকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুণ বাড়িয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেটি সহিহ
আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি দি'ফিন। প্রত্যেক বানি আদমের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন, নেক কাজগুলোকে, হাসানা কাজগুলোকে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শুধু সাওম ছাড়া, মানে এই যে 10 থেকে শুরু করে 700 গুণ বৃদ্ধি করা হয়, এই হিসাবটা অন্যান্য আমলের ক্ষেত্রে, ইল্লা সাওম, সাওম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সাওমটা একান্তই আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান তাকে দান করব। সুবহানাল্লাহ। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু বিনাজালি, কারণ সে তার শাহওয়াতকে, সে তার যৌন তাড়নাকে, সে তার খাবার খাওয়া থেকে, পানীয় থেকে একমাত্র আমার কারণে সে পরিত্যাগ করেছে। লিসাইমি ফারহাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দের সময় রয়েছে। একটি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটি হলো ইমানদার যখন সিয়াম পালন করে, ইফতার করে, তখন ইফতারের সময়। আরেকটি হলো কিয়ামতের ময়দানে যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে সেই সময়। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। সিয়াম পালন করার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে তার মুখের মধ্যে যে গন্ধ সৃষ্টি হয়, এই গন্ধটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মিস্কের সুগন্ধির চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। ওয়াসসিয়ামু জান্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব। যে ব্যক্তি সিয়াম পালন করবে সে যেন কোনো অশ্লীল কথাবার্তা, যৌন কামনার কথাবার্তা না বলে এবং কোনো শোরগোল না করে। যদি করে, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি তাকে কেউ গালি দেয় অথবা তার সাথে ঝগড়া করে, লড়াই করে, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, সেই জন্য বলে আমি তো একজন সিয়াম পালনকারী, আমি তো একজন রোজাদার। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যে জান্নাতের অনেকগুলো দরজা আছে, প্রত্যেকটি দরজা থেকে তার ওই আমলকারীকে ডাক দিবে। আর সিয়াম পালনকারীদের জন্য জান্নাতের একটি দরজা আছে, ওই দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীদেরকে ডাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাযা খায়র। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া দুইটা জিনিস দান করবে, তাকে জান্নাতের দরজা সমূহ থেকে আহ্বান করা হবে। আহ্বান করে বলা হয়, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, হে আল্লাহর বান্দা, এটা অত্যন্ত কল্যাণকর। ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। যে ব্যক্তি নামাজি হবে, সালাত কায়েমকারী হবে, তাকে জান্নাতের বাবুস সালাত থেকে তাকে আহ্বান করা হবে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ। যে ব্যক্তি জিহাদকারী, সত্যিকারের মুজাহিদ, তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান। যে ব্যক্তি সিয়াম পালনকারী হবে, তাকে বাবুর রায়্যান থেকে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকা। যে ব্যক্তি সাদাকা আদায়কারী, বেশি বেশি সাদাকাকারী হবে, দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে বাবুস সাদাকা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি মিন দারুরা। কোন ব্যক্তিকে জান্নাতের প্রত্যেক দরজা থেকে ডাকা এটা তো জরুরি বিষয় নয়, তবে ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, এমন কোন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে
যে ব্যক্তিকে জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে ডাকা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা নাআম, হ্যাঁ ডাকা হবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, আর আমি আশা করি যাদেরকে জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে ডাকা হবে তুমিও তাদের মধ্য থেকে একজন। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনকারীদের জন্য জান্নাতের একটি দরজার কথা বলছেন, যে বাবুর রায়্যান। এই বাবুর রায়্যান থেকে সিয়াম পালনকারীদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে। সহিহ আল বুখারী এবং মুসলিমের মধ্যে আরো একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 8টি দরজা রেখেছেন। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, ওই 8টি দরজার মধ্যে থেকে একটি দরজা আছে যেটার নাম বাবুর রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সিয়াম পালনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনেক দূরে সরিয়ে দেন। সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, ইল্লা বাআদাল্লাহু বিযালিকাল ইয়াওম ওয়াজহাহু আনিন নার ৭০ খারিবান, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ খারিফ আল্লাহ পাক তাকে দূরে রাখবেন। কথা, সে জাহান্নাম থেকে অনেক দূরে থাকবে। আল্লাহ পাক তার মাঝে এবং জাহান্নামের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। সিয়াম পালনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন, গুনাহ মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রমাদান মাস আসার সাথে সাথে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলোকে খুলে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, রহমতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ পাক শিকলবদ্ধ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমাদান মাস আসে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সকল দরজাগুলো খুলে দেন। আরেক বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলো দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, অন্য বর্ণনা এসেছে রহমতের সকল দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ পাক বন্দী করে রাখেন, শিকলবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে এই কয়েকটি আয়াত ও হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রমাদান মাসের সিয়াম পালন করা অনেক ফজিলতময়, গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তাহলে রমাদান মাসে প্রথম করণীয়, শরঈ কোনো ওযর না থাকলে অবশ্যই আমাদেরকে রমাদান মাসে সিয়াম পালন করতে হবে। 2 নম্বর বিষয় কিয়ামুল লাইল, মানে রমাদানের কিয়াম। একটা হলো সিয়াম, একটা হলো কিয়াম। দিনের বেলায় পালন করবে সিয়াম, রাত্রি বেলায় পালন করবে কিয়াম। এই কিয়ামটাও রমাদান মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামুল লাইল সারা বছরেই ফজিলতময়, সারা বছরেই কিয়ামুল লাইলের অনেক ফজিলত রয়েছে, কিন্তু রমাদান মাসে বিশেষ করে এই কিয়ামে রমাদান এটি বেশি ফজিলতময়, যেটাকে আমরা সলাতুত তারাবিহ বলে থাকি। এটাকে হাদিসের ভাষায় এটাকে বলা হয় কিয়াম রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাদানা
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমান ইহতিসাবের সাথে কিয়াম করবে, অর্থাৎ রাত্রিবেলায় সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের কিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামকে কখনো বাদ দিতেন না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়াম রমাদান বা সালাতুত তারাবিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে আদায় করেছেন। চতুর্থ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম রমাদানকে সালাতুত তারাবিকে জামাতের সাথে আদায় করেন নাই। সাহাবায়ে কেরাম এসে মসজিদে উপস্থিত হয়েছেন, বসে আছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে দাঁড়িয়ে বললেন, আম্মা বাদ ফাইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া মাকানাকুম। তোমরা যে রাত্রে সবাই এখানে হাজির হয়েছ, এটি আমার অজানা নয়, এটি আমি জানি। কিন্তু ওয়ালাকিন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে, আমি আশঙ্কা করছি যে তোমাদের উপরে এই শাহর রমাদানে যদি তারাবিকে ফরজ করে দেওয়া হয়, তাহলে ফাতাজিজু আনহা, তোমরা এটি আদায় করতে অক্ষম হয়ে পড়বে। অর্থাৎ যেখানে তোমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ সালাত সবাই এক সময় আদায় করবে না, সেখানে যখন এই তারাবিও ফরজ করে দেওয়া হবে, কিয়ামুল লাইলও ফরজ করে দেওয়া হবে, তখন এটা তোমাদের জন্য অত্যাধিক কষ্টের কারণ হয়ে যেতে পারে। এই আশঙ্কায় আমি জামাতে আসি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যে কিয়ামুল লাইল খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রতি রাত্রেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে, দুনিয়ার আকাশে এসে ইমানদারদেরকে ডাকতে থাকেন এই কিয়ামুল লাইলের সময়ে। আর রমাদান মাসে তো পুরা মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত, আল্লাহ পাক এই মাসগুলোর মধ্যে বারাকা দিয়ে দিয়েছেন পুরা রমাদান মাসের মধ্যে। আর ইমানদারের বৈশিষ্ট্যই হলো ইমানদার ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ইমানদার রাতটাকে অতিবাহিত করে রবের সামনে সেজদা এবং কিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে রমাদান মাসের করণীয় হলো কিয়ামুল লাইল আদায় করা। কিয়ামুল লাইল কত রাকাত আদায় করব, কিয়ামুল লাইল কত রাকাত, এটি মূল বিষয় নয়। মূল বিষয় কিয়ামুল লাইল কতক্ষণ ধরে আদায় করব, এটি মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দিষ্ট করে দেন নাই রাকাতকে। এজন্য দেখা গেছে যুগে যুগে আমাদের সালাফেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম বিভিন্ন রাকাত তারা আদায় করেছেন, কিন্তু তারা রাকাতের চাইতে কত সুন্দর, কত দীর্ঘ সালাত হয় এই দিকেই তারা খেয়াল রাখতেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম রমাদান বা কিয়ামুল লাইল বা সালাতুত তারাবি আদায় করেছেন, এটি বিশুদ্ধভাবে কোনো হাদিসে প্রমাণিত নয়। এই কারণে সমস্ত ফুকাহায়ে কেরাম ঐক্যমত যে কমপক্ষে 8 রাকাত সালাতুত তারাবি বা কিয়াম রমাদান আদায় করা সুন্নত। তবে কেউ চাইলে এর বেশিও আদায় করতে পারেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি সকল আইম্মায়ে কেরামদের মতামত এবং দলিল সহকারে বর্ণনা করেছেন। বর্ণনা করে তিনি বলছেন, কেউ চাইলে 8 রাকাতও আদায় করতে পারে, কেউ চাইলে 20 রাকাতও আদায় করতে পারে, কেউ চাইলে 36 রাকাতও আদায় করতে পারে, কেউ চাইলে 40 রাকাতও আদায় করতে পারে। অর্থাৎ এটার কম বেশি করার মধ্যে কোন ধরনের গুনাহ হবে না। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যে সালাতুত তারাবি এটি মুস্তাহাব, মুস্তাহাব আমল। তিনি এটাকে সুন্নত হিসাবেও বর্ণনা করেন নাই, তিনি মত দিয়েছেন এটা মুস্তাহাব। আর মুস্তাহাব আমল কম বেশি যে কোনোটাই হতে পারে,
এতে কোনো অসুবিধা নেই। তবে আমরা যে কয় রাকাতে আদায় করব, যে চেষ্টা করব এটা দীর্ঘ সময় ধরে সুন্দর তেলাওয়াতের মাধ্যমে, স্পষ্ট তারতিল তেলাওয়াতের মাধ্যমে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন তারতিল আকারে তেলাওয়াত করতে বলছে। তারতিল তেলাওয়াত না থাকলে কোরআনে কারিমের অর্থ বিকৃত হয়ে যায়, শব্দ পরিবর্তন হয়ে যায়। এই কারণে কোরআনে কারিমকে তেলাওয়াত করতে হলে ধীরে ধীরে আস্তে আস্তে স্পষ্ট করে তেলাওয়াত করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় বিষয় করণীয় পেলাম কিয়ামে রমাদান। 3 নম্বরে করণীয় যেটি, সেটি হলো তেলাওয়াতুল কোরআন। এই মাসে বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা। কারণ আমরা ইতিপূর্বেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাদান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে অবতীর্ণ করেছেন, কোরআনে কারিমকে নাজিল করেছেন। তো যেহেতু এটি কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের কারণেই শাহরু রমাদানের ফজিলত বরকত এত বেশি বৃদ্ধি পেয়েছে। তাহলে এই মাসে আমাদের করণীয় বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে একবার পুরা কোরআনে কারিম তেলাওয়াত করে জিবরিল আলাইহিস সালামকে শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন। আর যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে 11 হিজরি, এর আগের বছর 10ম হিজরি রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার কোরআনে কারিম তেলাওয়াত করে জিবরিল আলাইহিস সালামকে শুনিয়েছেন। জিবরিল আলাইহিস সালামও দুইবার তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আলাইহিস সালাম আসতেন রমাদানের প্রত্যেক রাত্রিতে, আইয়ুদারিসুল কোরআন, জিবরিলের সাথে কোরআনে কারিম মুদারাসা করতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অন্যান্য মাসে যে পরিমাণ কোরআনে কারিম তেলাওয়াত করতেন, এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণ কোরআনে কারিম তেলাওয়াত করতেন। এবং সিয়াম এবং কোরআন দুইটিকে একসাথে সম্পৃক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদ। সিয়াম এবং কোরআন এই দুটি বান্দাকে কিয়ামতের ময়দানে শাফাআত করবে। অর্থাৎ সিয়ামকেও আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত করার অনুমতি দিবেন, কোরআনে কারিমকেও আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত করার অনুমতি দিবেন। যেহেতু সিয়াম আর কোরআন দুইটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বর্ণনা করেছেন, তার অর্থ হলো যে সিয়ামের সাথে কোরআনে কারিমের গভীর সম্পর্ক আছে। এই জন্য রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা, এটি রমাদান মাসের করণীয় একটি ইবাদত। 4 নম্বরে যে করণীয়টি আমাদের, সেটি হলো as-সাদাকা। বেশি বেশি করে রমাদান মাসে আল্লাহর রাস্তায় সাদাকা করা। কারণ একটু আগে আমরা যে হাদিসটি বলছি, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদাকা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাদাকার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে যে পরিমাণ সাদাকা করতেন, এই রমাদান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকা করার পরিমাণ অনেক গুণ বেড়ে যেত। সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন।
ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দানশীলতা বেড়ে যেত যখন রমাদান মাসে জিবরিল আলাইহিস সালাম আগমন করতেন। ওয়াকানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। জিবরিল আলাইহিস সালাম রমাদানের প্রত্যেক রাত্রিতে পৃথিবীতে আগমন করতেন। ফায়ুদারিসুহুল কোরআন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোরআনে কারীমের মুদারাসা করতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ালকাহু জিবরিল আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা। যখন জিবরিল আলাইহিস সালাম এই রমাদান মাসে জিবরিলের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হতো, তখন তিনি প্রবাহমান বাতাসের চাইতেও আরো বেশি তিনি দানশীল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো এই কারণে এই রমাদান মাস, যেহেতু এটা অত্যন্ত ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস, এই মাসে যার যার সামর্থ্যের আলোকে, সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় সদাকা করা, এটি একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ করণীয় কাজ। 5 নম্বর যে বিষয়টি, সেই বিষয়টি হলো রমাদান মাসে এতেকাফ করা। রমাদান মাসের শেষ দশকে এতেকাফ করা এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহর ঘর বানানোর যে উদ্দেশ্য বর্ণনা করেছেন, সেখানে এই কথাটি উল্লেখ করেছেন সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে কারিমায়, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ দিয়েছি তারা যেন আমার ঘরকে পবিত্র করে নেয়, লিত-তাইফিন তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ এবং রুকু সাজদাকারীদের জন্য। সুবহানাল্লাহ। তো এখানে বাইতুল্লাহ বানানোর, আল্লাহর ঘর বানানোর যে উদ্দেশ্য, তার মধ্যে একটি উদ্দেশ্য হলো ওয়াল আকিফিন, ইতিকাফকারীরা যাতে আল্লাহর ঘরে অবস্থান করতে পারে, কারণ ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত পর্যন্ত এই রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তাওয়াফ করেছেন, ইতিকাফ করেছেন। তুম্মা ইতিকাফা আজওয়াজু মিন বাদিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও ইতিকাফ করতেন। অর্থাৎ পুরুষ যেমন ইতিকাফ করতে পারবেন, ঠিক নারীরাও ইতিকাফ করতে পারবেন। তবে নারীদের ইতিকাফও হবে মসজিদের ভিতরে, নারীদের ইতিকাফ ঘরে নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ঘরে ইতিকাফ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মসজিদে মসজিদেই ইতিকাফ করেছেন, এবং আজও আলহামদুলিল্লাহ মসজিদে হারামে এবং মসজিদে নববীতে মহিলারা, নারীরা ইতিকাফ করে থাকেন। তো আমাদের সমাজে বা আমাদের দেশেও নারীরা যখন ইতিকাফ করবেন, তখন এই ইতিকাফ মসজিদে করবেন, মসজিদে অবস্থান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, সেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা 20 ইয়াওমান, সেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইতিকাফ আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুকাররাবিন হওয়ার একটি অন্যতম মাধ্যম হলো ইতিকাফ। তো এই কারণে এই মাসের একটি করণীয় কাজ হলো আমাদেরকে শেষ দশকে ইতিকাফ করা। 6 নম্বর যে করণীয়টা এই মাসে, যাদের সামর্থ্য আছে তারা এই মাসে উমরা আদায় করা, শাহরুর রমাদানে উমরা পালন করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস,
فإن عمرة في رمضان تقضي حجة أو حجة معية। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে উমরা করা তাকদি হাজ্জাতান, হজের সমতুল্য। সুবহানাল্লাহ। আও হাজ্জাতাম মাইয়া, অথবা আমার সাথে হজ করার সমতুল্য। অর্থাৎ রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকদি হাজ্জাতান বলছেন নাকি হাজ্জাতাম মাইয়া বলছেন, এই ব্যাপারে আমার সঠিক স্মরণ নেই। তো এই মাসে, রমাদান মাসে উমরা করা, এটা হজের সমতুল্য, অথবা আমার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে উমরা প্রতি মাসে ফজিলত, উমরার আলাদা ফজিলত আছে। উমরা গুনাহকে দূর করে, উমরার মাধ্যমে অনেক ফজিলত হয়। কিন্তু রমাদান মাসের উমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ করার সমতুল্য, অথবা আমার সাথে হজ করা সমতুল্য। তাহলে যাদের সামর্থ্য আছে তারা এই মাসে উমরা করবেন। 7 নম্বর করণীয় যেটি, সেটি হলো আত-তাফতির। রমাদান মাসে সিয়াম পালনকারীদেরকে, রোজাদারদেরকে ইফতার করানো। রোজাদারদেরকে ইফতার করানো, এটা একটা বড় ফজিলতের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইয়ুন। যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তার জন্য ওই সিয়াম পালনকারীর সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন উজরত রেখেছেন। এমনকি ওই সিয়াম পালনকারীর উজরত থেকে কোনো কিছুই কমতি করা হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি সিয়াম রেখেছেন তিনি তার সিয়ামের ফজিলত পুরোপুরি লাভ করবেন। যিনি ইফতার করাবেন তিনি অতিরিক্ত একটা সিয়ামের সওয়াব পাবেন। তাহলে আমরা যদি প্রতিদিন নিজে একটা সিয়াম রাখলাম, পাশাপাশি আমরা যদি আরো কয়েকজনকে ইফতার করাই, কিছু মানুষকে ইফতারের ব্যবস্থাপনা করি, তাহলে যত মানুষকে ইফতারের ব্যবস্থাপনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই পরিমাণ মানুষের সিয়ামের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসে ইফতার করানো, এটি একটি আমাদের করণীয় আমল। 8 নম্বর করণীয় যেটি, সেটি হলো কাসরাতুদ দোয়া। এই মাসটা দোয়ার মাস। এই রমাদান মাস বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার মাস। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যেখানে সিয়াম ফরজের আয়াত নাযিল করছেন, সূরা আল বাকারার 183 থেকে 187 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, এই আয়াতে কারিমাগুলো হলো সিয়াম সংক্রান্ত আয়াত। এখানে 183, 184, 185, এই 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিভিন্ন হুকুম আহকাম, বিভিন্ন কিছু বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 186 নম্বর আয়াতে কারিমে গিয়ে সিয়ামের কথা না বলে দোয়ার কথা বলছেন। আবার 187 নম্বর আয়াতে কারিমায় কিন্তু সিয়ামের, এতেকাফের, তারপরে সাহারির বিভিন্ন মাসালা মাসাইল। কিন্তু 186 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক মাঝখান দিয়ে দোয়ার আয়াতটা বর্ণনা করেছেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, তখন আপনি বলেন ফাইন্নী কারীব, আমি একেবারে নিকটে। যখন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো প্রার্থনাকারী, যখন কোনো দোয়াকারী দোয়া করেন, তখন আমি সাথে সাথে তার দোয়ায়, তার ডাকে আমি সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং ইমানদারদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, তাদেরও উচিত আমার প্রতি ঈমান আনা। তাহলে যদি এই কাজটা করে, ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়াশকুরুন, তাহলে আল্লাহর বান্দাগুলো শুকরগুজার বান্দা হতে পারবে। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সাথে দোয়াকে সম্পৃক্ত করেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিসে এসেছে, ইন্না লিল্লাহি ওয়াতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের প্রত্যেক দিন এবং রাত্রিতে প্রত্যেক বান্দার পক্ষ থেকে আল্লাহ দোয়া কবুল করেন এবং তাদেরকে জাহান্নামের থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। 9 নম্বর করণীয় যেটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। বেশি বেশি রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। হ্যাঁ, কারণ এই মাস তওবার মাস, এই মাস গুনাহ মাফের মাস, মাগফিরাতের মাস। তো মাগফিরাতের সাথে তওবা জড়িত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহগুলো মাফ করেন তওবার মাধ্যমে। তাহলে এই মাস যেহেতু মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস, তাহলে এই মাস তওবারও মাস। এই কারণে আল্লাহ পাক যত জায়গায় গুনাহ ক্ষমার কথা বলছেন, আগে রব্বুল আলামিন তওবার কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি আহ, তওবা করবে, ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে যারা অনেক গুনাহ করে ফেলেছো, অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মাস তওবার মাস। এই মাসে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। 10 নম্বর করণীয় কাজ, আল আমালুস সালিহা। বেশি বেশি করে আমলে সালেহ করব, কারণ এই মাসের আমলে সালেহ অন্যান্য মাসের আমলে সালেহ করার চাইতে, নেক আমল করার চাইতে এই মাসের আমলে সালের ফজিলত বেশি। এই মাসের আমলে সালের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্ব বেশি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের বেশি বেশি আমলে সালের প্রতি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে রমাদান মাস আসলে, রমাদান মাস বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রে আকবাল। তার ঘোষণাকারীরা বলেন, হে কল্যাণের প্রত্যাশীরা, তোমরা এগিয়ে আসো। ইয়া বাগিয়া শাররে আকসার। যারা কল্যাণকামী, তারা কল্যাণের দিকে এগিয়ে আসো, কারণ এটা কল্যাণের মাস। যারা অকল্যাণকামী, তারা থেমে যাও, কারণ এটা আহ, অকল্যাণের মাস না। তাহলে এই মাসে বেশি বেশি নেক আমল, আমলে সালেহ করা, এটা এই মাসের করণীয় আমল। 11 নম্বর যে কাজটি, সেটি হলো তাআল্লুমুল ইলম। এই মাসের ইবাদতের মধ্যে, আমলের মধ্যে যে কাজটাকে অগ্রাধিকার দিতে হবে, এলেম অর্জনের মাস, এলেম শিক্ষার মাস হিসাবে এই মাসটিকে গুরুত্ব দিতে হবে। কারণ এলেম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি ঈমানের সাথে জড়িত, এটি আমলের সাথে জড়িত। তাহলে ঈমানদারের এই মাসটা, এই রমাদান মাসটা ঈমান বৃদ্ধির মাস, তাকওয়া অর্জনের মাস। এই মাসটা বেশি বেশি আমলের সওয়ালের মাস। এখন যদি তার এলেমে না থাকে, তাহলে সে তো ঈমানটা বিশুদ্ধ করতে পারবে না। ঈমানের মধ্যে শিরিক থাকবে, কুফর থাকবে, নেফাক থাকবে, বেদাত থাকবে। আবার যদি তার এলেম না থাকে, তো এলেম না থাকলে এই মাসটাতে সে যে আমলগুলো করবে, আমলগুলো বেদাতের মাধ্যমে অথবা ভুল পদ্ধতিতে সে আমলগুলো করবে। আর এই আমলগুলো করার দ্বারা তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, কারণ এলেমবিহীন আমল বাতিল হয়ে যায়। এই কারণে দেখি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই এক ব্যক্তি সালাত আদায় করছেন, কিন্তু সালাত আদায় করার সময় সালাতটা যেভাবে আদায় করার কথা ছিল, তিনি সঠিকভাবে আদায় করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বলছেন, কুম ফাসাল্লে, এর যে ফাসাল্লে ফা ইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি যাও,
2 রাকাত সালাত আদায় করো, কারণ তুমি তো সালাতে আদায় করো নাই। তো এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই সালাত আদায় করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো সালাতে আদায় করো নাই। তার অর্থ হলো যে যেই সালাতটা আদায় করেছে এই সালাতটা বাতিল হয়ে গেছে। এলেমবিহীন ইবাদত করলে ওই ইবাদত বাতিল হয়ে যায়। তো এই কারণে এই মাসটাকে এলেম অর্জনের মাস, এলেম শিক্ষার মাস হিসাবে গ্রহণ করা দরকার। কারণ এলেম আমাদেরকে জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম শিখার উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এলমের জন্য, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের 11 নম্বর করণীয় যেটি আমরা বললাম সেটি হলো এলেম অর্জনের মাস, এলেম শিখার মাস হিসাবে এই মাসটিকে কাজে লাগানো। 12 নম্বর যেটি, সেটি হলো লাইলাতুল কদর। এই মাসটি লাইলাতুল কদরের মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন, যেই রাত্রিতে আল্লাহ পাক কোরআনে কারীমকে নাযিল করেছেন, যেই রাত্রিতে বান্দার গুরুত্বপূর্ণ সকল বিষয়ে ফয়সালা করা হয়। আল্লাহ পাক এই রাত্রিকে নাম দিয়েছেন লাইলাতুল কদর, লাইলাতুম মুবারাকাহ। সূরা আল কদরের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সূরা দুখানের মধ্যে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। তাহলে এই মুবারকময় রাত, এই রাতটি এই শাহরুর রমাদানের মধ্যেই আছে। সুতরাং এই মাসে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। লাইলাতুল কদরের দিনগুলোকে খুবই গুরুত্ব দিতে হবে। লাইলাতুল কদর শুধুমাত্র 27 তারিখ এক রাত্রির মধ্যে সীমাবদ্ধ নয়। শেষ দশকের প্রত্যেকটা রাত্রেই লাইলাতুল কদরের রাত। শেষ দশকের প্রত্যেকটা বেজর রাত্রিও লাইলাতুল কদরের রাত। অর্থাৎ জোর বেজর প্রত্যেক রাত্রিগুলোতে ইবাদত করতে হবে, যাতে আমি শেষ দশকে লাইলাতুল কদরটা পেয়ে যাই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামেরা শুধুমাত্র এক রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতেন না। তারা শেষ দশকের কমপক্ষে বেজর রাত্রিগুলো আর যাদের সম্ভব প্রত্যেকটা রাত্রিতেই তারা লাইলাতুল কদর তালাশ করতেন। তাহলে এই মাসের করণীয় আমাদের লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদরের রাত্রিগুলোকে কাজে লাগানো। অনেক মা বোনদেরকে আমরা দেখতে পাই যে শেষ দশক যখন আসে, লাইলাতুল কদরের রাতগুলো যখন পৃথিবীতে আগমন করা শুরু হয়, তখন তারা দেখা যায় বাড়ি ঘরে বেশি অবস্থান করেন না। তারা তখন মার্কেটে চলে যান। তারা তখন ঈদের কেনাকাটা, শপিং করা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েন। এদিকে এই লাইলাতুল কদরের মতো রাতগুলো, গুরুত্বপূর্ণ বরকতময় রাতগুলো চলে যায়, কিন্তু তাদের কোনো খেয়ালই থাকে না। এই কারণে এই মাসে আমাদেরকে অবশ্যই লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে, লাইলাতুল কদর তালাশ করতে হবে। এই মাসের একটি গুরুত্বপূর্ণ করণীয় কাজ, করণীয় আমল, সেটি হলো বান্দা বেশি বেশি করে যেমন সাদাকা করবে, ঠিক একইভাবে জাকাত গুলো আদায় করে দিবে। এই মাসে জাকাত গুলো আদায় করে দিবে, কারণ জাকাত সারা বছরে আদায় করা যায়, কিন্তু রমাদানে আদায় করলে হিসাব রাখা সুবিধা, এক রমাদান থেকে আরেক রমাদান। তারপরে রমাদান মাসের দান সাদাকার ফজিলত বেশি। তারপরে যারা জাকাতের হকদার গ্রহীতা, তারাও অপেক্ষা করে যে রমাদান মাস আসলেই জাকাত পাবে। সব মিলিয়ে আমরা রমাদান মাস আসলে জাকাত সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। এরপরে শেষ দিকে গিয়ে সাদাকাতুল ফিতর, রমাদানের শেষে গিয়ে সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর, এটা আমরা আদায় করব। এটাও রমাদান মাসের একটি করণীয় কাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ শাহরু রমাদানের করণীয় কিছু বিষয়, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আলোচনা করেছি। এবার আসি আমরা এই রমাদান মাসে সিয়াম পালন করার সাথে আমাদের কিছু আদাব রক্ষা করতে হবে। আদাব,
আদাবের পরে আমরা আসবো আহ, যে কাজগুলো আমাদেরকে এই মাসে করা যাবে না, দাদা আমাদের জন্য এই মাসের যে কাজগুলো বর্জনীয়, যে কাজগুলো ছেড়ে দিতে হবে, সেই কাজগুলোর ব্যাপারে আমরা এরপরে আসব। এখন আলোচনা করব আদাবুস সাইমিন, মানে সিয়াম পালনকারীর কিছু গুরুত্বপূর্ণ আদাব। সিয়াম পালনকারীর 1 নম্বর আদাব হলো নিয়মিত 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে বা জামাত কায়েম করা। অর্থাৎ সিয়াম পালন করবে কিন্তু সালাত কায়েম করবে না, সালাত আদায় করবে না, বেনামাজি থাকবে, এটার কোনো সুযোগ নেই। সিয়াম পালন করার সাথে সাথে, অর্থাৎ সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হতে হলে তাকে অবশ্যই নামাজি হতে হবে, সিয়াম পালনকারীকে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে। সালাত যাদের নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত বন্দেগীগুলো কবুল করেন না, কারণ তার মূল যে ইমানের বহিঃপ্রকাশ সালাত সেটাই নাই, তো অন্যান্য ইবাদত গুলোকে আল্লাহ পাক কিভাবে কবুল করেন? এই কারণে সিয়াম পালনকারীকে অবশ্যই সালাত আদায় করতে হবে, শুধু আদায় করলে হবে না, চেষ্টা করতে হবে বা জামাত তাকবীর গুলোর সাথে সালাত গুলো আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 এবং 60 নম্বর আয়াতে কারিমা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ পাক বলেন, নবীরা যখন দুনিয়া থেকে চলে যেতেন, তো তাদের পরে এমন একটা প্রজন্ম আসতো আদাউস সালাহ, যারা সালাত ছেড়ে দিত, সালাত ধ্বংস করে দিত, ওয়াত্তাবাউস শাহওয়াত এবং শাহওয়াতের অনুসরণ শুরু করত। আল্লাহ রাব্বুল আলামিন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা আমার শাস্তির সম্মুখীন হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যারা তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, এরা জান্নাতে প্রবেশ করবে, এদের প্রতি বিন্দুমাত্র কোনো জুলুম করা হবে না। তাহলে এখানে অন্য আগের প্রজন্মের, আগের নবীদের উম্মতের যারা সালাত ছেড়ে দিতেন, সালাত পরিত্যাগ করতেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বার্তা দিয়েছেন যে আল্লাহ পাক তাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। এই কারণে কোন অবস্থায় রমাদান মাসের আদাব হলো সিয়াম রাখারত অবস্থায় সালাত কায়েম করতে হবে, কারণ সালাত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমায় সালাতকে ঈমান শব্দ দিয়ে বলছেন, ওমা কান আল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে সকল মুফাসসিরিনে কেরাম বলেন ঈমানাকুম অর্থ হলো সালাতাকুম ইলা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত কায়েম তোমাদেরকে করতেই হবে। অর্থাৎ বাইতুল মাকদিসের দিকে ফিরে যারা সালাত কায়েম করেছে তাদের সালাত গুলোকে নষ্ট করে দেওয়া হবে না। তো এখানে ঈমানাকুম অর্থ সালাতাকুম, এই কারণে সালাত এবং ঈমান এক সূত্রে গাঁথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকাস সালাহ, যে ঈমানদারের মাঝে শিরিক কুফরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী যে বিষয়টি, সেটি হলো সালাত পরিত্যাগ করা। সিয়াম পালনকারীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ আদাব হলো তারকুল গানা ওয়াল মাজামির, গান বাজনা ছেড়ে দিতে হবে। সিয়ামরত অবস্থায় গান বাজনাকে পরিহার করতে হবে, গান বাজনা থেকে তওবা করে ফিরে আসতে হবে, কারণ গান বাজনা যারা করবে এটা হারাম কবিরা গুনাহ এবং তাদেরকে আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্য থেকে কিছু মানুষ রয়েছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে। এখানে লাহওয়াল হাদিস মানে সকল সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম ব্যাখ্যা করেছেন
লাহওয়াল হাদিস মানে আল গানা ওয়াল মাজামির, গান বাজনা। এই গান বাজনা তারা ক্রয় করবে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিপদগামী করার জন্য, বেগাইরি ইলমিন, জাহালতের মাধ্যমে, এলেম ছাড়া, ওয়াইয়াত্তাখিযাহা হুজুয়া, এবং সেটাকে তাদের ঠাট্টা বিদ্রুপের কেন্দ্রবিন্দু হিসাবে, হাসি তামাশার কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। সহিহ আল বুখারীর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, আমার উম্মতের মধ্যে এমন একটা কওমের আবির্ভাব হবে যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, তারপরে যারা গান মাদককে হালাল মনে করবে, যারা মাআজিব বাদ্যযন্ত্রকে যারা হালাল মনে করবে। এরকম একটা উম্মতের আবির্ভাবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এক সময় এসে কওমেরা এরকম হবে, তখন একের পর এক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব ও গজব নাজিল হতে থাকবে। আর সিয়ামের আদাব হলো সাহারি খাওয়া, আর সাহারিকে একটু বিলম্ব করে খাওয়া। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরে বারাকা, যে তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে আল্লাহ পাক বারাকা রেখেছেন। তো সাহারিটা আহ একবারে মানে তাড়াতাড়ি না খেয়ে ফজরের আগ মুহূর্তে, শেষ দিকে, অর্থাৎ রাত্রের যখন সুবহ সাদেক শুরু হবে তার আগ দিয়ে খেয়ে নেওয়া, এটা হলো উত্তম। এটা হলো সাহারি খাওয়ার আদাব। আবার ইফতারের ব্যাপারেও একটা আদাব আছে। ইফতারের আদাব হলো যখন সূর্য অস্ত যাবে তখন বেশি বিলম্ব না করে তাড়াতাড়ি ইফতার করে নেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা, আমার বান্দাদের মধ্যে সবচাইতে প্রিয় ওই বান্দাগুলো আমার কাছে যারা তাড়াতাড়ি ইফতার করে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলতেছেন, যে বান্দা তাড়াতাড়ি ইফতার করে এই বান্দা আমার কাছে অত্যন্ত প্রিয়। আর ইফতার শেষে সিয়ামের আদাব হলো যে বান্দা আল্লাহর শুকর আদায় করবে। জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, যেটা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইফতারের শেষে এই জিকিরটা করতেন। এরপর আমরা আসি রমাদান মাসের বর্জনীয় কাজ। এতক্ষণ আমরা আলোচনা করেছি করণীয় কাজ, এবার আসি এই মাসে আমাদেরকে কি কি ছাড়তে হবে, কি কি করা যাবে না। 1 নম্বর, ঈমানের বিপরীত কোনো কাজ করা যাবে না। ঈমানের বিপরীত কোনো কাজ করা যাবে না, এটা হলো 1 নম্বর বর্জনীয়। তো ঈমানের বিপরীত কি কাজ? ঈমানের বিপরীত কাজ কুফর, ঈমানের বিপরীত কাজ শিরিক, ঈমানের বিপরীত কাজ নাফাক, ঈমানের বিপরীত কাজ বেদাত। তাহলে আমাকে আপনাকে সবাইকে রমাদান মাসের 1 নম্বর বর্জনীয় কাজ, ঈমানের বিপরীত কোনো কাজ করা যাবে না, এগুলো বর্জন করতে হবে। এবং শুধু রমাদান মাসের জন্য না, এগুলো সারা জিন্দেগি, পুরা জিন্দেগির জন্যই এগুলো বর্জন করতে হবে। তবে যেহেতু রমাদান মাস বরকতময় ফজিলতময় মাস, এই মাসে আমি প্রত্যাশী বেশি বেশি বরকত ফজিলত লাভ করার, সুতরাং এই মাসে কোন অবস্থায় এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো থেকে তওবা করে আমাকে আপনাকে ফিরে আসতেই হবে, না হয় রমাদানের কোনো ফজিলত বরকত পাওয়া যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন রমাদানের সিয়ামের ফজিলত, কিয়ামের ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত, সমস্ত ফজিলত লাভ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি শর্ত দিয়েছেন।
একটা হলো ঈমানান, আর একটা হলো ইহতিসাবান। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে ঈমান এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করবেন ঈমান ইহতিসাবের সাথে, আল্লাহ পাক তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রমাদানের লাইলাতুল কদরের রাত্রিতে কিয়াম করবে, ইবাদত করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। তাহলে একই বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়ামের কথা বলছেন, রমাদানের কিয়ামের কথা বলছেন, রমাদানের লাইলাতুল কদরের কিয়ামের কথা বলছেন। প্রত্যেকটির ক্ষেত্রে শর্ত দিয়েছেন ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান এবং ইহতিসাবের সাথে কাজগুলো আমাদেরকে করতে হবে। তাহলে ঈমান বিরোধী কাজ করলে এই যে গুনাহ মাফের যেই বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো সেই গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা নাই যদি আমার ওই এবাদতের মধ্যে ঈমান বিরোধী কর্মকাণ্ড করা হয়। এই কারণে প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থায় কুফরি করা যাবে না, কুফরি থেকে দূরে থাকতে হবে। কারণ কুফরি এমন এক জিনিস যেটি মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, মানুষের আমলকে ধ্বংস করে দেয়, মানুষকে সৃষ্টির সর্বনিম্ন জীবে পরিণত করে। এমনকি আল্লাহ পাক কুফরকারীদের চোখের উপরে পর্দা ঢেলে দেন, কানের উপরে, অন্তরের উপরে মোহর মেরে দেন। এই কারণে কুফর থেকে সবসময় দূরে থাকতে হবে। এবং কুফর একজন ইমানদারের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেয়। এই কারণে এক নম্বর করণীয় বিষয় কুফর ছাড়তে হবে। যেমন জাদু করা কুফরি, যেমন এলেম থেকে, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা, আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করা, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, দিনের এলেম না শেখা, দিনের আমল না করা, এই সবগুলোর মাধ্যমে বান্দা কুফরি করে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে, আদর্শের চাইতে পৃথিবীর অন্য কারো আদর্শকে উত্তম মনে করলে, সুন্দর মনে করলে এটা কুফরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের প্রতি, হাদিসকে নিয়ে, হাদিসের আমলকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করলে এটাও কুফরি হয়। এরকম অসংখ্য কুফরি আছে। এই কুফরি রমাদান মাসে করা যাবে না। 2 নম্বর, শিরিক করা যাবে না। কারণ শিরিকও মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, জান্নাতকে হারাম করে দেয়। শিরিকও সমস্ত আমলকে নষ্ট করে দেয় এবং শিরিককারী নাপাকে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তাহলে আমাদেরকে রমাদান মাসে শিরিক থেকে মুক্ত থাকতে হবে। শিরিক কোনো অবস্থা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না, চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে গরু, ছাগল, খাসি, মুরগি, টাকা পয়সা এগুলো মান্নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব এককভাবে পরিচালনা করেন। এই পরিচালনার ক্ষেত্রে কোন গাউস, কুতুব, কারো অংশ আছে মনে করা এটা শিরিক, এ জাতীয় মনে করা যাবে না। এরকম অসংখ্য শিরিক আছে সমাজে। এই শিরিক গুলো থেকে দূরে থাকতে হবে। নাফাক, নাফাকের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলের কথা বলছেন যে এগুলো মুনাফিকের লক্ষণ। ওয়াদা করলে খেলাপ করে, কথা বলার সময় মিথ্যা কথা বলে, তারপরে মানুষের সাথে যখন কোনো বাকবিতণ্ডা হয় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এরকম
মুনাফিকের অনেকগুলো আলামত। আমানত রাখলে খেয়ানত করে, এই আলামত গুলো মুনাফিকের আলামত। তাহলে এই নেফাকি কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ফজর এবং এশা মুনাফিকের কাছে অত্যন্ত ভারী সালাত, তাহলে ফজর এশা সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে। এরপরে মুনাফিকেরা যখন সালাতে দাঁড়ায় কম ও কুসালা অলস ভাবে দাঁড়ায়, তাহলে অলসতা করা যাবে না। অর্থাৎ এই নেফাকের কাজগুলো কোনো অবস্থায় করা যাবে না, এটা বর্জনীয় কাজ। আরেকটি কাজ হলো বেদাত। রমাদান মাসে কোনো বেদাত করা যাবে না। যদি বেদাতি আমল করি তাহলে রমাদানের প্রত্যেকটি আহ আমল ইবাদত নষ্ট হয়ে যাবে। কারণ বেদাতের বৈশিষ্ট্য হলো এটা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন আমল করবে যে আমলটা আমি নবী করি নাই, আমার সাহাবীরা করে নাই, এরকম বেদাতি পদ্ধতিতে আমল করবে, তো সে আমলটা প্রত্যাখ্যাত, সে আমলটা বাতিল হয়ে যাবে। তাহলে আমি রমজান মাসে কষ্ট করে এত ইবাদত বন্দেগী করলাম, কিন্তু যদি বেদাতি পদ্ধতিতে করি তাহলে আমার ওই আমল নষ্ট হয়ে যাবে। এই কারণে রমাদান মাসে কোনো বেদাতি আমল বা বেদাতি কাজকর্ম করা যাবে না। এরপরে যেটি রমাদান মাসে আমাদেরকে বর্জন করতে হবে সেটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন যে মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি কাওলে জুর এবং আমলে জুর পরিত্যাগ করতে পারে নাই, এই ব্যক্তি খাবার থেকে পানীয় থেকে বিরত থাকা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ যে ব্যক্তি আহ কাওলে জুর মিথ্যা কথা, ওয়াল আমলে বিহি মিথ্যা আমল, এগুলো থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারে না, যে ব্যক্তি বেঁচে থাকতে পারে না, এগুলো ছাড়তে পারে না, এই ব্যক্তির রমাদান মাসে শুধুমাত্র হাওয়া থেকে পানীয় থেকে বিরত থেকে উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা দুটি বর্জনীয় বিষয় পাইলাম, একটা হলো কাউলে জোর, একটা হলো আমলে জোর। মিথ্যা কথা, মিথ্যা কাজ। তো মিথ্যা কথা মিথ্যা কাজ কি? মিথ্যা কাজ এতক্ষণ আমরা যেগুলো বললাম, এই কুফর, শিরিক, নেফাক, বেদাত, এগুলো হলো মিথ্যা আমল, মিথ্যা কাজ। আর কিছু হলো কাউলে জোর। এই কাউলে জোরও রমাদান মাসে বিরত থাকতে হবে, কাউলে জোর ছাড়তে হবে। কাউলে জোরটা কি? কাউলে জোর তো হলো জবান দিয়ে কাউকে ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করা যাবে না। হাসি তামাশা দুইভাবে করা যায়, কথাবার্তার মাধ্যমেও করা যায় এবং হাসি ঠাট্টা তামাশার মাধ্যমেও করা যায়। তো ইশারার মাধ্যমে করলে সেই সেটাকে বলা হয় হুমাজা, আর সরাসরি কথার মাধ্যমে করলে এটাকে বলা হয় লুমাজা। এ কারণে আল্লাহ পাক দুটাকে নিন্দা করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ইশারা ইঙ্গিতেও মানুষকে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, এবং সরাসরি কথাবার্তার মাধ্যমে মানুষকে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, যে হে মুমিনগণ, তোমরা এক কওম আর এক কওমকে ঠাট্টা বিদ্রূপ করিও না। আইয়াকুনু খায়রাম মিনহুম, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আশা করা যায় যাকে তুমি ঠাট্টা করতেছো বিদ্রূপ করতেছো সে তোমার থেকে ভালো হতে পারে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, এবং নারীদেরকে আল্লাহ পাক আলাদা করে বলেন যে নারীরাও যেন এক নারী আরেক নারীকে ঠাট্টা বিদ্রূপ না করে, কারণ আশা করা যায় আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, আশা করা যায় যে যাকে সে ঠাট্টা বিদ্রূপ করতেছে সে তার থেকে অনেক উত্তম হইতে পারে। তাহলে এই ঠাট্টা বিদ্রূপ ছাড়তে হবে। লামস লামস ছাড়তে হবে। লামস কি? একে অপরের প্রতি দোষারোপ করা, মানে একটু আগে যেটা বললাম যে কথাবার্তার মাধ্যমে একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রূপ করা, এটা ছাড়তে হবে। তারপরে তানাবুযু বিল আলকাব,
খারাপ নাম নিয়ে ডাকাডাকি করা, এটা আমাদেরকে ছাড়তে হবে। এটাও কবিরা গুনাহ, হারাম কাজ। তারপরে আপনার গীবত, গীবত করা। রমাদান মাসে সিয়াম পালন করে যদি আমরা একজন আরেকজনের গীবত করতে থাকি, পরনিন্দা করতে থাকি, তাহলে আমার সিয়ামের যে ফজিলত বরকত পাওয়ার কথা, সে ফজিলত বরকত লাভ করতে পারবো না। গীবতকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াত্তাব বা'দুকুম বা'দা, খবরদার তোমরা একজন আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের কেউ কি তার ভাইয়ের গোশত ভক্ষণ করবে, মৃত ভাইয়ের, সেটাকে তোমরা পছন্দ করো? কখনো পছন্দ করো না। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো। তাহলে রমাদান মাসে এরকম গীবত করা যাবে না। রমাদান মাসের বর্জনীয় কাজ হলো বেহুদা কথাবার্তা বলা যাবে না। প্রয়োজনীয় কথা ছাড়া, সত্য কথা ছাড়া এবং প্রয়োজনীয় দরকার যে কথা, এটা ছাড়া অন্য কথা বলা যাবে না। সূরা আল ইসরার 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো এলেম নেই সেই বিষয়ে তুমি অবস্থান গ্রহণ করিও না। কারণ তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয়, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে এলেমবিহীন কোনো কথা বলা যাবে না, কোনো কিছু অবস্থান নেওয়া যাবে না। অর্থাৎ কথাবার্তা বলার সময় খুবই সাবধানে, খুবই সতর্কভাবে সত্য কথা, প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। এটাও রমাদান মাসের বর্জনীয় কাজ। তারপরে আর নামিমা, নামিমা হলো কুটনামি বা পরোক্ষে নিন্দা, পিছনে নিন্দা করা। একজন আরেকজনের পিছনে কুটনামি করা যাবে না, পিছনে পিছনে নিন্দা করা যাবে না। জবান দিয়ে কোনো মিথ্যা কথা বলা যাবে না, এটাও বর্জনীয় কাজ। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। সিয়াম পালন করে কাউকে গালিগালাজ করাও যাবে না। এগুলো হলো সিয়ামরত অবস্থায় রমাদান মাসে আমাদের বেশি বেশি বর্জনীয় কাজ। এরপরে বর্জনীয় কাজের মধ্যে রয়েছে আমরা বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করি, তারা রমাদান মাসে কোনো জিনিসের দাম বৃদ্ধি করে দেওয়া, এটা করা যাবে না। কারণ সিয়াম পালনকারীরা, আল্লাহর ইবাদত বান্দাগীকারীরা কল্যাণের দিকে এগিয়ে এসেছে। আর এই ক্ষেত্রে আল্লাহ পাকের নির্দেশনা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বীরের কাজে, অর্থাৎ নেকির কাজে, তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, এটাই হলো করণীয়। এখন সহযোগিতা না করে ইমানদারদের জীবনকে, সিয়াম পালনকারীদের জীবনকে আমি কষ্টকর করে দিলাম, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দিলাম, এটা হারাম কাজ এবং বড় ধরনের অপরাধমূলক কাজ। এই কাজটি করা যাবে না। রমাদান মাসে কাউকে ওজনে কম দেওয়া, বেশি দেওয়া, মানে ওজনে কম দিয়ে ঠকানো, নেওয়ার সময় বেশি করে নেওয়া, দেওয়ার সময় কম করে দেওয়া, মুতাফফিফিন, এই রমাদান মাসে এভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোন ধরনের খেয়ানতদারিতা, তারপরে ওজনে কম বেশি করা, ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস দিয়ে দেওয়া, এই জাতীয় কাজগুলো থেকে রমাদান মাসে আমাদেরকে বর্জন করতে হবে। রমাদান মাসে কাউকে কষ্ট দেওয়া যাবে না, বরং সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে, যাতে আল্লাহর বান্দারা সহজেই আল্লাহর ইবাদত, সিয়ামের মতো ইবাদত, কিয়ামের মতো ইবাদত সুন্দরভাবে করতে পারে। এইদিকেই এই কাজগুলো করণীয়। তো সম্মানিত ভাই বোনেরা, আমরা বুঝতে পারলাম যে রমাদান মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কিছু গুরুত্বপূর্ণ কাজ। এ পর্যায়ে আমরা আরেকটি বিষয় তুলে ধরবো, সেটি হলো রমাদান মাসের সিয়াম যারা পালন করবেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে অজু করার পরে যেমন অজু যাতে না ভাঙ্গে, এটা খেয়াল রাখতে হয়। ঠিক একইভাবে আমি যখন সিয়াম পালন করব, তা আমার সিয়াম গুলো যাতে কোনোভাবে নষ্ট না হয়,
সেজন্য সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে সিয়াম ভঙ্গের কারণগুলো জানা জরুরি। সিয়াম ভঙ্গের 1 নম্বর কারণ সেটি হলো আহ, যৌন যৌন কাজ করা। যৌন কাজ করা, সেটা বৈধভাবে হোক অবৈধভাবে হোক, যে কোনো ভাবে হোক, সেটা সিয়াম ভেঙে যাবে। স্বামী স্ত্রী মিলিত হলেও সিয়াম ভেঙে যাবে দিনের বেলায়, অর্থাৎ দিনের বেলায় স্বামী স্ত্রী মিলিত হলে বা অন্য কোনো উপায়ে যদি তার মধ্যে যৌন উত্তেজনার সাথে তার মনি বের হয়, তাও তার সিয়াম ভেঙে যাবে। এটা সিয়াম ভঙ্গের অন্যতম একটি কারণ। এবং এই ক্ষেত্রে যদি আহ যৌন ক্রিয়া করার মাধ্যমে, মিলিত হওয়ার মাধ্যমে যদি সিয়াম ভাঙ্গে, তাহলে এটার জন্য কঠোর কাফফারা দিতে হয়। কঠোর কাফফারাটা কি? সেটা হলো এটার কাজাও করতে হবে, কাফফারাও করতে হবে। কাজা একটা, এবং কাফফারা হলো একাধারে অনবরত 60 দিন সিয়াম পালন করতে হবে। এটা হলো তার কাফফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম এক ব্যক্তি দিনের বেলায় তার স্ত্রীর সাথে মিলিত হয়েছে, যখন এই বিচার ফয়সালার জন্য আসছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকা রাকাবাতান, তুমি একটা গোলাম আজাদ করে দাও। তো ওই সাহাবী বলেন, আমার কাছে তো গোলাম আজাদ করার মতো সামর্থ্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি একাধারে 2 মাস, শাহরাইনে মুতাতাবিআইনে, 2 মাস অনবরত একটানা সিয়াম পালন করবে। মাঝখানে শরঈ ওযর ছাড়া কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি শরঈ ওযর ছাড়া কোনো গ্যাপ দেওয়া হয়, তাহলে আবার পুনরায় তোমাকে 60 দিন সিয়াম পালন করতে হবে। এই ব্যক্তি বলল যে, আমি এমন অবস্থায় উপনীত হয়েছি, আমার পক্ষে সিয়াম পালন করাও সম্ভব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। তো একজন মিসকিনকে ফুকাহায়ে কেরামের মতে মিনিমাম তাকে 1 মুদ, অর্থাৎ 1 সয়ের 4 ভাগের 1 ভাগ খাবার দিতে হবে। তো এই পরিমাণ খাবার দিলে তাহলে তার এই সিয়ামের কাফারা। তাও প্রথমে খাবারে যেতে পারবে না, প্রথমে কিন্তু গোলাম আজাদের পরে একটানা 2 মাস সিয়াম, তারপরে গিয়ে না পারলে ওই খাবার দিবে। আর যদি মিলিত হওয়া ছাড়া এমনি কোনো উপায়ে যৌন উত্তেজনার সাথে যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বের হয়, তো এটার দ্বারাও সিয়াম ভেঙে যাবে, কিন্তু এই ভঙ্গটা তার কঠোর কাফারা দিতে হবে না, এটার জন্য শুধু কাজা আদায় করতে হবে। তারপরে সিয়াম ভঙ্গকারী বিষয় হলো সিয়ামরত অবস্থায় দিনের বেলায় কোনো কিছু খেয়ে ফেলা। কোনো কিছু খেয়ে ফেলা এটা সিয়াম ভঙ্গের কারণ। তো সেই খাবারটা ইচ্ছাকৃত খেলে সিয়াম ভাঙে, কিন্তু কেউ যদি ভুলবশত কিছু খেয়ে ফেলে, তার স্মরণে নেই, স্মরণ হওয়া মাত্র খাবার থেকে বিরত থেকেছে, তাহলে এটার দ্বারা তার সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি কিছু খায় বা কিছু পান করে বা নাক দিয়ে বা মুখ দিয়ে যে কোনো কিছু প্রবেশ করায়, তাহলেও তার সিয়াম ভেঙে যাবে। এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইনজেকশন এবং স্যালাইন, যে ওষুধগুলো শরীরে প্রয়োগ করা হয়, এগুলো যদি খাবার বা খাবারের বিকল্প হয়, মানে খাবার জাতীয় হয়, যেগুলো পুষ্টি সাধন করে শরীরে, এরকম স্যালাইন, এরকম ইনজেকশন দিলে সিয়াম ভেঙে যাবে। তবে যেগুলো পুষ্টি সাধন করে না, যেগুলো মানুষের শরীরে খাবারের কাজ বা পুষ্টির কাজ করে না, বরং এগুলো রোগ নিরাময়ের জন্য বা অন্য কারণে ওষুধটাকে ইনজেকশন আকারে দেওয়া হয়, তো একান্ত প্রয়োজন হইলে যদি তার দিনের বেলা দিতেই হবে, তাহলে এগুলো দেওয়ার মাধ্যমে তার সিয়াম ভাঙবে না। আর সিঙ্গা লাগানোর ব্যাপারে ফুকাহায়ে কেরামের 2টি মত আছে। কারো কারো মতে সিঙ্গা দিলে সিয়াম ভেঙে যাবে, আবার কারো কারো মতে সিঙ্গা দিলে সিয়াম ভাঙবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 ধরনেরই হাদিস আছে। তবে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সিঙ্গা দেওয়াকে সিয়াম ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ সিঙ্গা দেওয়াকে সিয়াম ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করেন নাই। বমি করা, ইচ্ছাকৃতভাবে বমি করলে সিয়াম ভেঙে যাবে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়, তাহলে সিয়াম ভাঙবে না।
তো এইগুলো হলো মোটামুটি সিয়াম ভঙ্গের গুরুত্বপূর্ণ কিছু কারণ। এরপরে শরীরের রক্ত যদি অন্যের শরীর থেকে তার শরীরে রক্ত দেয়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। মানে যার শরীরে রক্ত দেওয়া হয়েছে তার সিয়াম ভেঙে যাবে, কারণ রক্তটা খাবারের অন্যতম উপকরণ, অর্থাৎ খাবারের মাধ্যমে মানুষের শরীরে রক্ত তৈরি হয়। এই কারণে অন্যের থেকে রক্ত দেওয়া মানে তার শরীরে খাবারে দেওয়া হয়েছে, এই কারণে রক্ত দিলে সিয়াম ভেঙে যাবে। আর যিনি রক্ত দিবেন তারও সিয়াম ভেঙে যাবে। এজন্য কেউ যদি মুমূর্ষু রোগী হয়, তো তাকে যদি একান্তই দিনের বেলায় রক্ত দিতেই হয়, তো রক্ত দিবে, কিন্তু যিনি রক্ত দিবেন তিনি পরবর্তীতে এই সিয়ামটার কাজা করতে হবে। এটার কাজা আদায় করা তার উপরে ফরজ। আর এমনি সামান্য রক্ত বের হলে শরীর থেকে, এটার মাধ্যমে সিয়াম ভাঙবে না। সাধারণ কিছু রক্ত বের হলে সাধারণভাবে এর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয় না। তো আমরা মোটামুটি সিয়াম ভঙ্গের কারণগুলো শুনলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের কাছে কয়েকটি প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের হালাকা মজলিস শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন ভাই বলছেন, সামনে 3 মাস পরে আমার এইচএসসি পরীক্ষা, সাওম রেখে পড়তে কিছুটা কষ্ট হয়, সেজন্য যদি সারা রাত পড়াশোনা করি এবং ঘুমাই ফজর থেকে 12টা পর্যন্ত, তাহলে কি সাওমের নেকি এবং মর্যাদায় কোনো কমতি হবে? না, এখানে আপনি যদি সারা রাত পড়াশোনা করতে হয়, তো সকালে ফজর আদায় করে আপনি ঘুমান, এতে আপনার ফজিলত আপনার কম হবে না, বা কোনো নেকি মর্যাদায় কমতি হবে না। কারণ আপনি ফরজ ইবাদত তো করেছেন, ফজরের সালাত আদায় করেছেন, তারপরে আপনি সাহারিও খেয়েছেন, তারপরে যেগুলো করণীয় গুলো করেছেন, হয়তো ঘুমটা রাত্রে না গিয়ে দিনে গিয়েছেন। তবে রাত্রে সারা রাত পড়াশোনার প্রয়োজন নেই, আপনি রাত্রে কিছুক্ষণ ঘুমান, আবার সকালে কিছুক্ষণ ঘুমিয়ে আবার পড়াশোনা করেন, এটা আপনার জন্য ভালো। কারণ সারা রাত পড়াশোনা করার দ্বারা শরীরের ক্ষতি হয়, শরীরের উপরে জুলুম করা হয়। এ কারণে সারা রাত পড়াশোনা না করে কিছুক্ষণ ঘুমিয়ে নিলেন, পরে দিনের বেলায় কিছুক্ষণ ঘুমাইলেন, আর দিনের বেলায় বাকি সময় কিছু সময় কোরআনে কারীম তেলাওয়াতের জন্য রাখবেন, কিছু সময় জিকির আজকারের জন্য রাখবেন, আর পড়াশোনাও করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পড়াশোনার মধ্যে বারাকা দিবেন। স্ত্রীর নেশাব পরিমাণ সম্পদ বা স্বর্ণ অলংকার থাকলেও তিনি উপার্জনক্ষম নয়, তাহলে তিনি কিভাবে যাকাত আদায় করবেন? যে স্ত্রীর যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে বা স্বর্ণালংকার থাকে, এটা স্ত্রীর উপরেই জাকাত দেওয়া ফরজ। স্ত্রী মানে এটা জাকাত দিতে বাধ্য। এখন তিনি যদি উপার্জন না করেন তাহলে কিভাবে দিবেন? দেওয়ার দুটি পন্থা আছে। প্রথম পন্থা হলো তিনি তার যে পরিমাণ সম্পদ আছে নেশাবের থেকে বেশি, স্বর্ণ অলংকারও নেশাবের থেকে বেশি, তিনি সেখান থেকে কিছু বিক্রি করে দিবেন। স্বর্ণ অলংকার যদি ওনার 10 ভরি আছে, তো উনি 10 ভরি থেকে তার যে পরিমাণ জাকাত ফরজ হয় ওই পরিমাণ স্বর্ণ উনি বিক্রি করে দিবেন। বা তার অন্য কোনো নগদ টাকা আছে, হয়তো 10 লাখ টাকা আছে, তো তিনি উপার্জন কম না, তিনি সেখান থেকে টাকা দিয়ে দিয়ে দিবেন। এভাবে যে সম্পদের উপরে তার জাকাত ফরজ হবে ওই সম্পদ কিছু বিক্রি করে দিবেন। তো এইভাবে বিক্রি করতে করতে এক সময় দেখা যাবে তার সম্পদটা নেশাবের নিচে চলে আসছে, তখন তাকে আর বিক্রিও করতে হবে না, জাকাতও দিতে হবে না। কিন্তু যতদিন নেশাব পরিমাণ সম্পদ আছে, উপার্জন না করলেও ওই সম্পদ থেকে তাকে জাকাত দিতে হবে, এটা ফরজ। আরেকটা হইতে পারে, তার স্বামী যদি মনে করে না স্ত্রীর স্বর্ণ অলংকার বিক্রি করার দরকার নাই, নেশাব পরিমাণ সম্পদও বিক্রি করার দরকার নাই, আমি তার জাকাতটা দিয়ে দিই, তিনি যদি আদায় করে দেন তাহলে স্ত্রীর পক্ষ থেকে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
যে সমস্ত ফসল একবারে কর্তন বা সংগ্রহ করা হয় না, যেমন আম, কাঁঠাল, এগুলোর ওসর কিভাবে আদায় করতে হবে? ওসর খরচ হওয়ার শর্ত হলো যে ফসলগুলো সংরক্ষিত থাকে ওই ফসলের উপরে ওসর খরচ হয়। তো আপনার আম, কাঁঠাল এগুলো কিন্তু সংরক্ষিত থাকে না, এগুলো পচনশীল, নষ্ট হয়ে যায়। এগুলো আপনি রাখলে কয়দিন পরেই আম নষ্ট হয়ে যাবে, কাঁঠাল নষ্ট হয়ে যাবে। আহ, কিন্তু যেমন ধান, এগুলো কিন্তু নষ্ট হবে না, এগুলো সারা বছর থাকবে। এগুলোকে আপনি শুকিয়ে যদি রেখে দেন, তারপরে আপনার এই গম, তারপরে এরকম আরো অনেক ফসল, ডাল, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো সারা বছর এগুলো মানে সংরক্ষিত থাকে। এগুলো পচনশীল না, দ্রুত পচনশীল না। কিন্তু আম, কাঁঠাল এই জাতীয় ফসল যেগুলো, এগুলো যখন ফসল তুলবে তখন সেখান থেকে কিছু অংশ আল্লাহ রাস্তায় সদাকা করবে, খরচ করবে। কিন্তু একবারে গনে গনে মেপে মেপে তাকে এখানে ওষুধ দেওয়া লাগবে না, যে 10 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, এরকম না। এখান থেকে তিনি আহ কিছু, যখনই ফল পারবেন, আম কাঁঠাল গাছ থেকে কাটবেন, কিছু গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, তাহলে হক আদায় হয়ে যাবে। রমাদানের ফিদিয়া কিভাবে দিতে হয়? আমার নিকটাত্মীয় শয্যাগত, সুস্থ হবার সম্ভাবনা নেই আর, এখন ফিদিয়ার জন্য কত টাকা নির্ধারণ করতে হবে? একজনকে কি দিতে হবে? ফিদিয়ার জন্য খাদ্য না টাকা দিতে হবে? জি, ফিদিয়ার ব্যাপারে অনেকগুলো প্রশ্ন একসাথে। প্রথম কথা, ফিদিয়া কি? ফিদিয়াটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেখানে সিয়াম ফরজ করেছেন, সে আয়াতগুলোর মধ্যেই ফিদিয়ার বর্ণনা দিয়েছেন। সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে যারা অক্ষম, সিয়াম পালন করতে অক্ষম, তারা ফিদিয়া দিবে। কি ফিদিয়া দিবে? তুআমু মিসকিন, মিসকিনকে খাবার দিবে, মিসকিনের খাবার দিয়ে তারা ফিদিয়া আদায় করবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিদিয়ার বিধান দিয়েছেন। প্রথম, রমাদানের সিয়াম আহ 2 দফায় ফরজ হয়। প্রথম দফা আল্লাহ রাব্বুল আলামিন এখতিয়ার দিছেন, যে কেউ চাইলে সিয়ামও পালন করতে পারে, চাইলে ফিদিয়াও দিতে পারে। কিন্তু 185 নম্বর আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ পাক আগের আয়াতকে, হুকুমটাকে মানসুখ করে দিয়েছেন। বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই রমাদান মাসে যেই উপস্থিত থাকবে তাকে অবশ্যই সিয়াম পালন করতেই হবে, ফিদিয়া দেওয়ার সুযোগ নেই। তবে যিনি এমন অসুস্থ যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, যিনি এমন বয়স্ক তিনি আর শরীরের সিয়াম পালন করার মতো তার শক্তি সামর্থ্য নেই, তাহলে তিনি ফিদিয়া দিতে পারবেন। তার এই হুকুম সকল ফকিহের ঐক্যমতে তার ফিদিয়া দেওয়া যাবে। এখন ফিদিয়া কত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফিদিয়া নির্ধারণ করেন নাই, বলছেন তো আম ও মিসকিন, মিসকিনকে খাবার দেওয়া। অর্থাৎ একটা সিয়ামের ফিদিয়া একজন মিসকিনকে খাবার দেওয়া। এখন খাবারটা কতটুকু পরিমাণ, এটা কিন্তু এখানে আল্লাহ পাক বলেন নাই। তো পরিমাণটা কি হবে? পরিমাণটা যিনি যে মানের খান, সবাই কিন্তু একই মানের খান না। কেউ কম দামের চাউল খান, কেউ আবার অনেক দামে চাউল খান। আর যিনি ফিদিয়াটা দিবেন, যার পক্ষ থেকে যারা দিবেন, তারা যে মানের খাওয়া দাওয়া করেন, এই মানের খাবার একজন মিসকিনকে দিবেন। তো কতটুকু খাবার দিবেন? ফুকাহায়ে কেরাম বলছেন 1 বেলার খাবার দিবেন। তো এটাকে কোন কোন ফকিরা নির্দিষ্ট করছেন যে 1 বেলার খাবার 1 মুদ। যেমন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন 1 বেলার খাবার হলো 1 মুদ। 1 মুদ মানে আপনার এই ½ কেজি আর 100 গ্রাম, মানে ½ কেজি আর 10 গ্রাম। আবার কেউ কেউ এটার কম বেশিও বলছেন, কারণ সহায়ের মুদের পরিমাণ বেশি আছে, কম আছে। তো তবে জমহুর ফুকাহায়ে কেরামের মত হলো এটাকে কোনো
পরিমাণের মধ্যে নির্ধারণ করা যাবে না। এটা প্রত্যেকের সামর্থ্যের আলোকে একজন মিসকিন যাতে একবেলা খাইতে পারে ভালো করে। আমরা তো 3 বার খাই, মানে রমাদান মাস আসলে আমরা একবার ইফতার খাই, পেট ভর্তি করে খাই, তারপরে আবার রাত্রের খাবার খাই, আবার সাহারি খাই। কিন্তু আরবদের নিয়ম হলো রাত্রে একবার খাওয়া। ইফতার তো একটা খেজুর দিয়ে পানি দিয়ে করে ফেলবে, রাত্রে সাহারির সময় মানে রাত্রে একবার খাবে, সাহারির সময় আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খালি একটা খেজুর খাইতেন আর পানি খেতেন, এটাই সাহারি। তো এই কারণে একবেলা খাবারের কথা আসছে। তো যেহেতু আমাদের দেশে একজন রোজাদার বা একজন ব্যক্তি, তাকে ইফতারও করতে হয়, রাত্রে খেতেও হয়, তো এই জন্য এই পরিমাণ দিতে হবে যাতে লোকটা রমাদান মাসে রাত্রে খেতে পারে। তো রাত্রে খেতে গেলে তো কমপক্ষে আপনার ধরেন 200 টাকা 300 টাকা না হইলে যে একজন ব্যক্তির পক্ষে আপনার রমাদান মাসে রাত্রে খাওয়া। আর এখন তো দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তো এই কারণে আমরা মনে করি যে বর্তমানে আমাদের সমাজের আলোকে যে আপনি যদি কমপক্ষে 200 টাকা দেন, 200 টাকা হলে মোটামুটি রাত্রে এসে কিছু টাকা দিয়ে ইফতারও করতে পারবে এবং রাত্রে এসে খেতে পারবে। আর যাদের সামর্থ্য সামর্থ্য বেশি আছে তারা আরো বেশি দিই, কোনো অসুবিধা নেই। তো এই জন্য টাকা নির্ধারণ জরুরি না, টাকাটা ওই সামর্থ্যের আলোকে দিবেন। যে একজনকে দিবেন না 30 জনকে দিবেন, এটা দুইটাই এখতিয়ার আছে। আপনি চাইলে একজন ব্যক্তিকে 30 দিনেরটাও দিতে পারেন, আবার চাইলে 30 জনকে একদিনের করেও দিতে পারেন। খাদ্য দিবেন না টাকা দিবেন, এই ক্ষেত্রে উত্তম হলো খাদ্য দেওয়া, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোআম ও মিসকিন বলছেন, মিসকিনের খাবার দেওয়া। তবে খাবার তো এইভাবে আপনি সবগুলা কিনে ওইভাবে দেওয়া, মিসকিনের কাছে পৌঁছানো এটা কঠিন কাজ। এজন্য মিসকিনকে আপনি টাকাও দিয়ে দিতে পারেন, যে টাকা দিয়ে সে খাবার ক্রয় করে খাবে। তো এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে। তবে যিনি সাময়িক অসুস্থ, পুরোপুরি অসুস্থ না, হয়তো আবার সুস্থ হয়ে যাবেন, তাহলে তিনি ফিদিয়া দিবেন না, তিনি পরবর্তীতে এটার কাজা করবেন। তারপরে যিনি সাময়িক দুর্বলতা বা সাময়িক মা বোনদের কোনো সমস্যা, তারা ফিদিয়ে দিবেন না, তারা পরবর্তীতে সিয়াম গুলোকে কাজা করবেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শাহরুর রমাদানের সকল ফজিলত বরকত আল্লাহ পাক আমাদেরকে লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হালাকাকে, এই মাজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন রোড টু সাকসেসকে কবুল করে নিন। এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক হেদায়েতের সঠিক রাস্তা খুঁজে পাওয়ার তৌফিক দান করুন। যারা রোড টু সাকসেসের খেদমত আঞ্জাম দিয়ে থাকেন, আল্লাহ পাক সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। সকল দর্শক শ্রোতা মুহিব্বিনকে আল্লাহ পাক কবুল করে নিন। আজকে পবিত্র শাহরুর রমাদানের প্রথম দিন, আল্লাহ পাক যেন আমাদের শেষ পর্যন্ত এই রমাদানের সিয়াম কিয়ামের মাধ্যমে সকল ফজিলত বরকত আল্লাহ পাক আমাদেরকে লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।